أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাযিল হোক, এটি আমার কামনা। একটি প্রশ্ন আমাদের সামনে, স্বামী স্ত্রীদের মতোই তো ঠিক একই কাজ পতিতালয়ে যে করা হয়, তাহলে ইসলাম এটাকে হারাম কেন বলে? এই ব্যাপারটি নিয়ে কোরআন কি বলছে? আমরা যদি কোরআনের 4 নম্বর সূরার 3 নম্বর আয়াত দেখি, সূরা নিসার 3 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেন ফানকিহু, তোমাদেরকে বিবাহ করতে হবে। এই অর্ডারটি আল্লাহ তাআলা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন পৃথিবীতে মুমিনরা তারা বিবাহ করবে, এই অর্ডারটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো কোরআনের অর্ডার মানা ফরজ, তো কোরআনের দৃষ্টিতে বিবাহ করা ফরজ। ঠিক 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার ধারে কাছেও যাবে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম। না যাওয়ার হুকুম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই না যাওয়ার স্থান কি হলো জিনার আড্ডায়। তো জিনার আড্ডাতে না যাওয়া এটা রবের হুকুম, আর হালাল ভাবে বৈধভাবে বিবাহ করে স্ত্রীদের সাথে সংসার করা এটা আল্লাহ তাআলার হুকুম। তো বিবাহ করা ফরজ আল্লাহ তাআলার অর্ডার, আর জিনা না করা ফরজ আল্লাহ তাআলার অর্ডার। আল্লাহ বলেন তোমরা জিনার কাছেও যাবে না, কারণ সেটা বড়ই অশ্লীল ও খারাপ পথ। জিনা করা অশ্লীল কাজ, যা বারণ করা হয়েছে। যদি কেউ না মানে তাহলে সে বিভিন্ন রোগে আক্রান্ত হবে, যা আমরা আজ পৃথিবীতে এইডস আকারে দেখছি। আল্লাহ প্রত্যেকটি মানুষের জন্য বলে দিয়েছেন যে জিনার পথটা হলো অশ্লীল, তাই সেই দিকে তোমরা যেও না। তো আল্লাহ নিষেধ করেছেন জিনার পথের দিকে যাওয়া। এখানে আল্লাহ তাআলার দুটি অর্ডার, একটি অর্ডার হলো 4 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াতে বিবাহ করা ফরজ, আল্লাহর অর্ডার। আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে জিনা না করার অর্ডার আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এই দুটি আয়াতকে যদি আমরা ফরজ মানি তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। বৈধভাবে বিবাহ করে স্ত্রীদের সাথে যেভাবে ঘর সংসার করা হয়, সেইভাবে কোনোদিন কেউ পতিতালয় যে বেশ্যাপাড়ায় যে সেই ধরনের না সেখানে শান্তি উপভোগ করতে পারে, আর না সেখানে আল্লাহ তাআলার নির্দেশ মতে সে কোনো ধরনের শান্তি পেতে পারে। জিনার পথটি যদি আমরা দেখি তাহলে সেই পথটি আমরা ইহুদি এবং খ্রিস্টানদের যে বাইবেল গ্রন্থ সেখানে নিষেধ নেই। হিন্দু ধর্মেও আমরা দেখতে পাই রাবণ সীতা দেবীকে ধর্ষণ করতে লঙ্কায় গিয়েছিলেন, এটা জেনার ব্যাপারে রয়েছে। আজ এই পৃথিবীতে যারা এইডসের রোগে আক্রান্ত, তাদের অধিকাংশদের দোষ হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত যেখানে আল্লাহ বলেন বিবাহ করা ফরজ সেটা তারা করছে না, আরেকটি আয়াতে জিনার কাছে যাওয়া নিষেধ সেটা তারা করছে। তো এই আয়াত দুটিকে ডিঙ্গিয়ে যারা জিনা করে যাচ্ছে, পতিতালয়ে যাচ্ছে, তারা অবৈধভাবে নারীদের সংস্পর্শ লাভ করছে বিধায় ছেলেদের সাথে ছেলেরা সমকামিতা করছে। তো এই ধরনের কাজ করার কারণে আজকে এই পৃথিবীতে বিভিন্ন মহামারী। তো শান্তি তো জিনার পথে না, শান্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে গণ্ডি বিবাহের মাধ্যমে স্ত্রীদের সাথে। কোন বেশ্যাকে যদি কেউ স্ত্রী মনে করে তার সাথে জিনা করে, তাহলে সেই স্ত্রীর যে মর্যাদা আর স্বামীর যে মর্যাদা, এই দুটো মর্যাদা থেকে তারা দুজন বিরত থাকে। কারণ জিনা পাড়াতে, জিনার আড্ডাতে কি হয়, তারা কিছু অর্থ নিয়ে সামান্য উপভোগ
সে ওই তার ক্লায়েন্টকে দেয়, বিধায় সেখানে সে দেখা গেল জিনা করে আসার সময় রোগ নিয়ে আসে এইডস। তো এখানে কিভাবে স্বামী স্ত্রীদের মতো মিলনের কথা আপনারা ভাবলেন? এটা কোরআনের দৃষ্টিতে নিষেধ। স্বামী স্ত্রী হালাল, আর পতিতালয়ে যাওয়া, বেশ্যাপাড়ায় যাওয়া, বেশ্যাগমনে যাওয়া হারাম। একটি বৈধ, অপরটি অবৈধ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈধ এবং অবৈধ বুঝটা অন্তত দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।